রবিবার রাত্রি ঠিক 10টা, আর এখন সবাই ডিনারে বসছে। আর ভিডিওটা তখনইও করা হয়েছিল, আরও কিছুক্ষণ আগে থেকেই ভিডিওটা শুরু হয়েছিল, এই যে রান্নাঘর থেকেই শুরু হয়েছিল। এখন বাজে ঠিক সন্ধে 7:30। আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর সবার প্রথমে জানাই অরিত্র.অরিত্রী এর মমে আপনাদের আবারও স্বাগত। আমি সোমা, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে একটা হয়েছে, মানে অনেক তো অনেক ধরনের পরোটা খেয়েছেন, আলুর পরোটা বিশেষ করে অনেক ধরনের খেয়েছেন বা খেয়ে থাকেন। আজকে একটু অন্য ধরনের পরোটা বানানোর কথা আছে। সবসময় কি হয়, আলুর পরোটা লেচি কেটে ভেতরে পুর ভরা তাকে সুন্দর করে বেলতে মানে অনেকটা ধীরে সুস্থে ধৈর্য ধরে করতে হয়। আর আজকে তাই একটু অন্য ধরনের করব, দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। লাইক কমেন্ট খুবই প্রয়োজন, না হলে আমি মানে ভিডিও নতুন করে বানানোর উৎসাহ পাওয়া যায় কেউ না কমেন্ট করলে বা কেউ লাইক করলে। যাই হোক, মানে ভিডিওটা তো খুবই ছোট, এই মিনিটের ভিডিও, কিন্তু এর মাঝখানে যা যা সংসারে হয় মানে পুরো একটা লম্বা ইতিহাস। বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করে তার উপরে এইসব খাবার দাবার বানাতে এলে মানে কি যে সমস্যা, কি যে কি হয় আজকে রাতটা, মানে চেষ্টা করব বলার। পাশে থাকুন, অবশ্যই স্কিপ করবেন না। আর এখন বানানো হচ্ছে, এখন ঠিক 7:30। আর এখন এই আলু সেদ্ধ করে একটা পেঁয়াজ, একটা নয় অনেকটা আমি পেঁয়াজ বেরেস্তা করে আমার যা রেখেছিল, আলু সেদ্ধ করেও রেখেছিল। আমি এসছি এবারে পেঁয়াজ বেরেস্তা, আলু, আর তার সঙ্গে ধনেপাতা, আর গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর অনেকটা বাটার। এই যে পুরো বাটারটাই দিয়ে দেবো এর মধ্যেই। বাটার পুরো ভালো করে, এক ফোঁটাও জল ইউজ করিনি। সব বেরেস্তা টেরেস্তা এগুলো সব ধনেপাতার সঙ্গে মিশিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আমি এর আগে দিয়েছিলাম, আজকে মনে ছিল না তাই কাটাও হয়নি। আর এগুলো দিয়ে ভালো করে চটকে 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 মেখে নেব ময়দার সঙ্গে। যতটা ময়দা সেই আলুর সঙ্গে দিতে মানে দিতে হয় ততটাই, আটা যেরকম মাখা হয় সেরকম মেখে নেব। আর একটুও জল ইউজ করব না। এটা মাখতে থাকি আর কিছু কথা বলতে থাকি। এইটা মাখানো হচ্ছিল, ঠিক তখনই বাইরে বাচ্চার চিৎকার কান্নার আওয়াজ এলো। কি এলো না, তার কাকু 3টা বাচ্চাকে নিয়ে তার খাটে বসেছিল। আর বড় ছেলেটার মানে আমার ছেলে সোনাবুর, ওর মাথায় কোথায় খাটের ওই যে হয় না খাটের মাথাগুলোতে ঢাপ করে লেগে গেছে, আর ওই নিয়ে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু। আর ও কান্না করছে, তার বাবা বলছে তুই, তার ভাইকে বলছে তুই 3জনকে নিয়ে কেন খাটে বসেছিলি। আর তার কাকু ব্লেম করছে তার দিদা দাদু সিরিয়ালই দেখে যাচ্ছে, বাচ্চাদের নিচ্ছে না। আর তার দাদু ঠাম্মি আমাদের ব্লেম করছে যে কতক্ষণ ধরে রান্নাঘরে তোমাদের ঢুকে থাকতে হয়। মানে সব মিলিয়ে কী যে চলছিল এর মধ্যে, দেখতে তো খুবই সুন্দর লাগছে ভিডিও, কিন্তু তার মাঝখানে যা যা হয়েছিল, আসলে বাচ্চারা আঘাত পেলে কাঁদতে থাকলে তো। আর আমরা ভাবি, আমি সবসময় বলি উফ, এই যে দোষ দেওয়া দিয়ে শুরু হয়ে গেল, এটা কি কেউ আটকাতে পেরেছো? কেউ তো আটকাতে পারোনি, যা হওয়ার হয়ে গেছে, একে তাকে দোষ দিয়ে আর কি হবে। কিন্তু সবাই তো যেহেতু বাচ্চা কাঁদতে থাকছে, যার জন্য সবাই একে ওকে একে অপরকে দোষ দিয়েই ভাবছে যে না না না, এটা হওয়া ঠিক হয়নি। সবাই মেনে নিতে পারছে না, বাচ্চাটা যেহেতু লেগেছে তাই এরমই করছে। যাই হোক, সব দিয়ে মেখে রেখে দিয়ে চলে গেছিলাম 1 ঘন্টা মতো। তারপরে মানে বাইরের হাওয়া ঠান্ডা হতে, সবার মন মাইন্ড ঠিক হতে, তারপরে আবার এলাম পরোটা করতে, বুঝলেন। সোনাবুকে মাথায় বরফ দিয়েছিলাম, তারপরে জেল লাগিয়ে দিয়েছিলাম, একটু ওষুধও খাইয়ে দিয়েছি। তারপরে এসছি, ঠিক বেজে গেছে এখন রাত্রি ঠিক 8:15-20, এখন এলাম রান্নাঘরে। এবার বাচ্চাদের করেছি রুটি, শাশুড়ি মায়ের জন্য হয়েছে প্লেন পরোটা, ময়দার পরোটা প্লেন, আলু ছাড়া। আর 4 পিস পরোটা হয়েছে, 4 পিস রুটি হয়েছে, আর 15 পিস হয়েছে আলুর পরোটা। এই ছিল রাত্রের এই অবস্থা। আর সঙ্গে ছিল, আর এইটা ভীষণই সফট হয় যেহেতু আলুর সঙ্গে মাখা, তো তেলও খুব কম লাগে, কারণ অনেকটা বাটারও দেওয়া আছে ওর মধ্যে, তাই তেল খুবই কম লাগে। তেল না দিলেও যদি আপনি রুটির মতনও ভেজে আনেন,
আর এইগুলো পুরো শেষ করতে পুরো সময় লেগেছিল, রাত্রি পুরো 10টা পর্যন্ত চলছিল এই। তার মাঝখানে বাচ্চার রুটি দুধ ভেজানো এইসব করে দিয়েছিলাম, কিন্তু বাচ্চাদের খাইয়েছি রাত 10টার সময়। বড়দেরও দিয়ে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও খাওয়াচ্ছিলাম। স্কুল ছুটিয়েছে, সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠবে, না হয় যাই হবে দেখা যাবে এই ভেবে করেছিলাম। আর অনেকটা বড় বড়ই লেচি হয়েছে, আর আলুর পরোটা মানে একটু লেচিগুলো বড় বড় হলেই ভালো লাগে। আর এমনি সেই পুর ঢোকানো ঠোকানো অনেকটাই ঝামেলা, তাই এটা অনেকটাই ভালো হয়। এটা খেতেও খুব একটা খারাপ হয় না। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর সব মিলিয়ে কি হলো, শুধু বাচ্চার মাথায় লাগলো সেই নিয়ে সবাই চিন্তিত আর কি। কিন্তু আবার পরে সবার ঠিক হয়ে গেছে। বাচ্চার লেগে গেলে তো সবাই হতভম্ব হয়ে একে ওকে দোষারোপ করতে থাকে। কিন্তু আমার মাথাটা কিন্তু অত তাড়াতাড়ি গরম হয় না। আমি মনে হয় এই পরিবারের মধ্যে সবথেকে শান্ত মাথার মানুষ। সত্যি কি মিথ্যা জানি না, নিজে। আর হচ্ছে গিয়ে আমার যা সাইডে বানাচ্ছিল দই দিয়ে আর চাট মশলা দিয়ে রায়তা বানাচ্ছিল। ও আমাকে টেস্ট করে বলল যে কি লাগবে আর বলে দাও। আমি বললাম না না ঠিক আছে, খুব সুন্দরই হয়েছে। আর এই আলুর পরোটা হলে একটু রায়তা আচার এগুলো না হলে কি আর জমে। তাই একটু ভেতরে এইগুলোই বানাচ্ছিলাম দুজনে, আর দুজনে বাইরের সব সমস্যাগুলো বলা বলি করছিলাম আর গল্প করছিলাম, আর দুজনে এইগুলোই করছিলাম। আর এখন সবাই রাত্রি 10টা ঠিক 15 মতো বাজে, আর এখন সবাই এই যে খেতে বসছে। আমার শ্বশুরমশাইয়েরও খাওয়া চলছে। আরও বাটিতে মানে আমরা ভাবছিলাম যে যায় আর আমি মিলে হয়তো লাস্টে খেতেই পাবো না, এরকম অবস্থা। কারণ হচ্ছে রুটি খেলে তো কারুর 4টা, কারুর 3টা, কারুর 5 পিস এরকম লেগে যায়। কিন্তু আমরা ভাবছিলাম যে হবে না, কিন্তু না না সেটা হলো না। উম, কেউ মানে এত বড় বড় আলুর পরোটা তো, যার জন্য সবাই অল্প অল্প করেই খেয়েছে দেখলাম। আমরা দুই যা মিলে লাস্টে শুধু ছিলাম যে দেখি ওরা খেয়ে নিক কে কটা পারে, তারপরে আমরা খাবো। কিন্তু দেখলাম লাস্টে অনেক কটাই বেশি হয়ে গেছিলো। কারণ মনে হয় অনেক কটাই খেয়ে নেবো, কারণ এত বড় বড় গোলা। আর যতই খাক না কেন একটা দুটো খেলেই পেট ভরে যায়। এখন ঘড়িতে ঠিক 11টা বাজতে 10 মিনিট বাকি, বাচ্চারা এখনো ঘুমোয়নি, এখন বসে বসে শশা খাচ্ছে। এখানেই শেষ করলাম। শুভরাত্রি, ভালো থাকবেন, টাটা।